যে কোনো ব্যাকটেরিয়া শুধু যে অযৌন উপায়ে বংশবিস্তার করতে পারে তা কিন্তু না, তারা কিন্তু যৌন প্রজননও করতে পারে। কিন্তু মূলত সবসময় দেখা যায় যে অধিকাংশ সময় অযৌন প্রজনন হয়ে থাকে তাদের ক্ষেত্রে, এবং সেই অযৌন পদ্ধতিটা হচ্ছে দ্বিবিভাজন। তার মানে আমরা এই ভিডিওটিতে জানবো হচ্ছে দ্বিবিভাজন প্রক্রিয়া সম্পর্কে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে। দ্বিবিভাজন শব্দ থেকে আমরা বুঝতে পারছি যে দুই ভাগে ভাগ হয়ে যাবে জিনিসটা। এখন কিভাবে হবে সেটা আমরা একটু দেখি। প্রথমে যে ব্যাকটেরিয়ার কোষটা রয়েছে, এই কোষটার ভেতরে যেই ক্রোমোজোমটা রয়েছে সেই ক্রোমোজোমে অবশ্যই রয়েছে ডিএনএ। ব্যাকটেরিয়ার ক্রোমোজোমের মধ্যে আমরা জানি ডিএনএ গুলো দ্বিসূত্রক হয়, গোলাকার হয় এবং সেগুলো সাইটোপ্লাজমের নগ্ন অবস্থায় অবস্থান করে। ডিএনএ জিনিসটা রেপ্লিকেশন হবে, তার মানে একটা ডিএনএ ঠিক অনুরূপ আরেকটা ডিএনএ তৈরি করে ফেলবে। কেন? কারণ তারা দুই ভাগে বিভাজিত হবে। ঠিক তৈরি করার পরে সাথে সাথে এই যে ব্যাকটেরিয়ার কোষটা, সেই কোষটা ধীরে ধীরে লম্বাটে হতে থাকে, ধীরে ধীরে সে এরকম বড় হতে থাকে। সে যখন দুই দিকে সরতে থাকে তখন মাঝখানে নতুন কোষ প্রাচীরের অংশ তৈরি হয়, এবং পরবর্তীতে যেটা হয় এই কোষ প্রাচীর অংশটা ধীরে ধীরে ভেতরের দিকে ঢুকে যেতে থাকে। তার মানে আমরা যদি আরেকটু দেখি তাহলে জিনিসটা দেখা যাবে যে অনেকটা এরকম ভেতরের দিকে কোষ প্রাচীরটা প্রবেশ করে যাচ্ছে, এবং একটা সময় যেটা হয় এই যে ভেতরের দিকে কোষ প্রাচীরটা যাচ্ছে, একদিকে যায় এই একটা ডিএনএ, আরেক দিকে যাবে আর একটা ডিএনএ, এবং এর ভেতরে অবশ্যই টার্গার প্রেসার হবে। তার মানে ভেতর থেকে সাইটোপ্লাজমের অংশটা কোষ প্রাচীরটার উপরে চাপ দিতে থাকবে। চাপের ফলে যেটা হয় এই জায়গা বরাবর সেটা ভেঙে যায়। ভেঙে যাওয়ার ফলে তখন আমরা দুটা ব্যাকটেরিয়া দেখতে পাই, এবং দুইটা ব্যাকটেরিয়াই কিন্তু আসলে আইডেন্টিক্যাল বা অপত্য কোষটা একদম মাতৃকোষের মতো অনুরূপ। তার মানে এই ধাপগুলোকে যদি আমরা একটু নাম্বারিং করি তাহলে একদম প্রথম ধাপে আমরা দেখতে পাবো যে কোষটা রয়েছে, সেই কোষটা তৈরি হবে হচ্ছে রেপ্লিকেশনের জন্য। তারপরে সেটা রেপ্লিকেশন হবে ডিএনএটা রেপ্লিকেশন হয়ে দুটো আলাদা একই ধরনের ডিএনএ তৈরি করে ফেলবে। এরপরে কোষ প্রাচীরটা লম্বা হতে থাকবে এবং মাঝখানে ভাঁজ হয়ে যেতে থাকবে। এটা হচ্ছে তৃতীয় ধাপ, এটা হচ্ছে চতুর্থ ধাপ, বা এটাকে আমরা চতুর্থ ধাপ হিসেবে বলতে পারি, এবং এটা হচ্ছে পঞ্চম ধাপ, একদম শেষ ধাপ হচ্ছে এটা। এবং ইকোলাই ব্যাকটেরিয়াতে আমরা এই দ্বিবিভাজনটা সবচেয়ে সুন্দরভাবে দেখতে পাই। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে ইকোলাই ব্যাকটেরিয়াতে যে পরিমাণ দ্বিবিভাজন হওয়ার কথা, সে পরিমাণ দ্বিবিভাজন যদি হতো তাহলে কিন্তু প্রচুর পরিমাণে ইকোলাই আমাদের চারপাশে তৈরি হয়ে যেত, কিন্তু সেটা হয় না। কেন? কারণ হচ্ছে যখন অনেক বেশি পরিমাণে ব্যাকটেরিয়া তারা তৈরি করে ফেলেছে তখন তাদের চারপাশে খাবার কমে যেতে থাকে, খাবারের একটা ঘাটতি দেখা দেয়। তারা সেই খাবারের ঘাটতিটা হওয়ার কারণে আর বিভাজিত হয় না, তারা বিভাজন প্রক্রিয়াটা বন্ধ করে দেয়। আবার মনে করো তোমার শরীরে একটা ব্যাকটেরিয়া রয়েছে, যেই ব্যাকটেরিয়াটা অনেক বেশি বংশবিস্তার করতে পারতো কিন্তু করছে না, কারণ হচ্ছে তোমার দেহের মধ্যে যেই ইমিউন সিস্টেম রয়েছে সেই সিস্টেম ব্যাকটেরিয়ার দ্বিবিভাজন প্রক্রিয়াটাকে বন্ধ করে দিয়েছে। অথবা তুমি যে ওষুধটা খাচ্ছ সেটাও দ্বিবিভাজন প্রক্রিয়াটাকে বন্ধ করে দিচ্ছে। তো এটাই ছিল হচ্ছে একটা ব্যাকটেরিয়ার দ্বিবিভাজন প্রক্রিয়া।